জামায়াত ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির নিষিদ্ধে আওয়ামী লীগ সরকারের জারি করা প্রজ্ঞাপন বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে রাজনৈতিক কর্মসূচি পালনে আর বাধা নেই দলটির। আগামী সপ্তাহে নিবন্ধন বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ করবে জামায়াত। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। দীর্ঘদিন রাজনীতিতে কোণঠাসা হয়ে থাকা সংগঠন জামাতের নিবন্ধন বাতিল করে ক্ষমতা হারানোর 4 দিন আগে জামাত শিবিরের রাজনীতিও নিষিদ্ধ করেছিল স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। উদ্দেশ্য প্রণোদিত হয়ে জামাত নিষিদ্ধ করেছিল বলে মনে করে বর্তমান সরকার। সেজন্যই জামাত শিবির নিষিদ্ধের আদেশ বাতিল করা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরীক্ষা করে দেখা হয়েছে তারা যে সন্ত্রাসী হিসাবে জামাত বিএনপি জঙ্গিকে আখ্যায়িত করেছিল, ওই ন্যারেটিভের পার্ট হিসাবে তারা জামাতকে সন্ত্রাসী সংগঠন হিসাবে হঠাৎ করে ঘোষণা করে একটা প্রজ্ঞাপন জারি করে। তা আমরা তো আওয়ামী লীগ যে ছাত্র জনতার গণবিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে চেয়েছে, সেই ন্যারেটিভের পার্ট তো আমরা হতে পারি না। আমরা মনে করি আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করে নাই, পরাজিত এবং প্রত্যাখ্যাত একটি দলের অন্যায় ন্যারেটিভের পার্ট হতে পারি না। স্বৈরাচার সরকার ছাত্র জনতার বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতেই জামাত নিষিদ্ধ করে বলে মনে করেন উপদেষ্টা। আওয়ামী লীগের পক্ষ থেকে ছাত্র জনতার গণবিপ্লবকে যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করা হয়েছিল, জঙ্গি কর্মকাণ্ড আখ্যায়িত করেছিল, এটার পার্ট হিসাবে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল। আগামী সপ্তাহে নিবন্ধন ফিরে পেতে আপিল বিভাগে রিভিউর আবেদনের কথা জানিয়েছে জামাতের আইনজীবী। রেজিস্ট্রেশন বাতিলের যে আপিল, এই মামলাটি ডিসমিস ফর ডিফল্ট হয়েছে, এই জন্য এটিকে পুনরায় শুনানির জন্য দরখাস্ত দায়ের করা হচ্ছে। এদিকে রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে মতবিনিময় সভায় জামাতের আমির বলেন, ছাত্র আন্দোলনের ইস্যুকে পরিবর্তন করার জন্যই জামাত নিষিদ্ধ করা হয়েছিল। এই স্টিগমাটা সর্বশেষ আমাদেরকে কেন দেওয়া হয়েছিল? আন্দোলনটাকে ডাইভার্ট করার জন্য, ইস্যু ডাইভার্ট করার। হয়তো বা কেউ কেউ চেয়েছিলেন যে এরকম কিছু একটা করলে জামাতে ইসলামী তার সমস্ত শক্তি নিয়ে রাস্তায় নামবে, প্রতিবাদ করবে, তখন অন্য কিছু হবে এটাকে কেন্দ্র করে, এবং যে মূল ইস্যুর স্রোতধারা তৈরি হয়েছিল এটা তখন ওইদিকে চলে যাবে। কয়েক বছর ধরে আমরা শুনে আসছি যে এক ইস্যুতে আরেক ইস্যু চাপা পড়ে যায়। এটা হয়তো চাপা দেওয়ার মতো একটা জায়গা থেকে এটা হয়ে থাকতে পারে। যারা করেছেন তারা ভালো জানেন। আপনাদেরকে সাক্ষী রেখে বলছি যে রাজনৈতিক দল হিসাবে কারো প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। এসব কর্মকাণ্ডের জন্য রাজনৈতিক দলের উপর ক্ষোভ নেই জানিয়ে তিনি বলেন, অপরাধের শাস্তি আইনি প্রক্রিয়ায় হবে। ওই নির্দিষ্ট ক্রাইমের শাস্তি, সেটা আমার সাথে হোক, আপনার সাথে হোক, যার সাথে হোক, তাকে পেতে হবে। এটা যদি নিশ্চিত না হয় তাইলে সমাজে কোনো সংশোধন হবে না। বিল্লাল হোসেন, OTV, ঢাকা। বিয়ন্ড কন্ট্রোল।